আমরা ভূমিকম্পকে যতটা ভয় পাই, যিনি ভূমিকম্পটা দেয় তারে অতটা ভয় পাইবার চাই না। বা বোঝা যায় না যে ভূমিকম্পরে যেখানি ডরাইছে অতখানি আল্লাহরেও ভয় পায়, এটা বোঝা যায় না। এই গত 3 শুক্রবার আগেই তো, তাই না, ভূমিকম্প হলো সকাল টাইমে 10:40 গালেবান ভূমিকম্প হইল। ঝাঁকি মোটামুটি ভালোই দিছিল। সকালবেলায় আমি আমার মহল্লায় হাঁটতেছি ফজরের পরে, একজনের সাথে পরিচিত একজনের লগে দেখা। হে আমারে দেখে কয়, হুজুর শহরে থাকা যাইব না। শহরে থাকতাম না। কেন, কি হয়েছে, শহরে কি সমস্যা কি? জানেন না ভূমিকম্পের সামনে যেটা আইতেছে এটা আরো মারাত্মক। ওই আবহাওয়া অফিস তাকে সংবাদ দিয়েছে, আবহাওয়া অফিসের মিথ্যা সংবাদটারেও এত ডরান ডরাইছে, কোরআনের সত্য সংবাদরেও অত ডরান ডরায় না। আবহাওয়া অফিস সংবাদ দিচ্ছে 1 সপ্তাহের ভিতরে যাকে কিন্তু মর্মান্তিক আকারে আর একটা আইতাছে। সে বলে শহরে থাকবে না, গ্রামে চলে যাবে। কেন শহরে থাকবেন না, কি সমস্যা? কঠিন ভূমিকম্প আসতেছে। তা ভূমিকম্প কি গ্রামে হইব না? কয় হইব, কিন্তু এইখানে আমার বাসা তো 11 তলার 7 তলায়, মানে বিল্ডিং 11 তলা আর তার বাসা হইল 7 তলায়। এইটা যদি নড়ে সরে আর ও যদি পড়ে তো তো নাই। এই ভয়টা তাকে আক্রান্ত করছে। তা আমি বললাম, তাই বাদ যাইবেন, ওনেও তো পড়তে পারে। কয় আমাকে বাড়িতে টিনের ঘর, এখানে তো বিল্ডিং, এইটা পড়লে রেহাই নাই, টিনের ঘর, ও সমস্যা নেই। আমাকে ঘরই পাতলা বুদলা, এইখানে বাড়ালো, এই বিপদে পড়ছি হুজুর, খুব পেরেশান। আমি বললাম, মিয়া ভাই, খোদার আজরাইল 7 তলা যেমন চিনে, গাছতলাও চিনে। গাছতলায় যদি সে থাকে ওইখানেও আজরাইল যাইতে পারে, কারণ মরণ ভূমিকম্পে নয়, মরণ নির্ধারণ যখন তখন মরণ হবে আপনার। এটা ভূমিকম্প ছাড়া হইতে পারে শুকনা জায়গায়। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের নির্ধারিত সময় আসলে পালাবার কোনো সুযোগ নাই। আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না, সময় মতোই মৃত্যু হবে। কারণ মৃত্যুর সময় নির্ধারণকারী একজন, তিনি কে? কার মরণ কখন হবে এটা কেউ জানে না, একজন জানে, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কার মরণ কখন হবে এটা জানেন আল্লাহ রাব্বুল আলামিন। কার মরণ কোথায় আছে তাও একজন জানেন, তিনি আল্লাহ। সুতরাং আপনার মত যদি লেখা না থাকে তাহলে 7 তলায় ভূমিকম্পের ভিতরেও মরণ হইব না। আর যদি মরণ লেখা থাকে, এটা মাকতুবা, যেভাবে লিখে রাখা হয়েছে সেভাবে হয়ে যাবে। এবার যদি আপনি আরে টিনের নিচে না, খেরের নিচে থাকলেও হয়ে যাবে মরণ। মানে খের তো এর চেয়ে পাতলা কিছু নাই, খেরের নিচে আছেন, তাতেও আপনার পাতার নিচেও মরণ হয়ে যাবে। টিনের নিচে না, পাতার নিচেও মরণ হবে, যদি মরণ লিখিত সময় আপনার দ্বার পর্যন্ত পৌঁছে যায়। তা আমি বললাম যে ভূমিকম্পের ডরে 7 তলার থেকে নাইমা টিনের ঘরে যাওয়ার লেগে আল্লাহ ভূমিকম্পটা দেয় নাই। আসলে আল্লাহ পাক যখন কখনো কোনো শাস্তি দে, জাকি জুকি দে, এটা হলো আল্লাহর
বান্দাকে কাছে নেওয়ার জন্য দেয়, বান্দাকে দূরের থেকে কাছে নেওয়ার জন্য দেয়, কদমে নেওয়ার জন্য দেয়। বাবায় যখন লাঠি ধরে, সন্তান যদি বাবার পাও জড়ায় ধরে কাছে আসে তো মাফ করে দেয়। ভূমিকম্প দিছে আপনাকে বিল্ডিং থেকে নেমে 7 তলায় ঢোকার জন্য না, গুনার জঞ্জাট থেকে বের হয়ে ইবাদতের ফুল বাগানে প্রবেশ করার জন্য দিয়েছে। মসজিদে যান, মসজিদে যাওয়া শুরু করেন, সেজদা দেওয়া শুরু করেন, ইবাদত শুরু করেন। আল্লাহকে বুঝান যে আমি ভয় পাইছি, তওবা করে ফেলান, বুঝান যে আমি ভয় পেয়েছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তো দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। আল্লাহরে ভয় পান এটা বুঝাইতেই আলেমদের সামনে বসে তওবা করতে হয়। আল্লাহকে ভয় পান এটা বুঝাইতেই শেষ রাত্রিতে উঠা জায়নামাজ বিছায়া বসে থাকতে হয়। আল্লাহকে কেউ ভয় পায় এটা বোঝানোর জন্যই তাকে গুনাহ ছেড়ে দিতে হয়। সর্বনিম্ন ভয়, গুনাহ ছেড়ে দিতে হয়। গুনাহ ছাড়ছে কেন? আল্লাহর ভয়ে ছেড়ে দিছে। আল্লাহকে ভয় পায় কারণে গুনাহ ছেড়ে দিয়েছে। তো ইজতিনাব আনিল মাসিয়া, তরকে মাসিয়াত, এইটাও খোদা ভীতির একটা উঁচু স্তর, ন্যূনতম একটা উঁচু স্তর। এইটাও যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাইলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আযানটা কি এই মসজিদে? এখানে 8টা। তো একটা মুমিন সে যে আল্লাহকে ভয় পায়, আল্লাহকে যে ভয় পায় সে এইটা গুনাহ ছেড়ে দিয়ে বুঝাইয়া দিবে, আল্লাহ আপনাকে ভয় পাই তাই মিথ্যাটা বলতে পারলাম না, আল্লাহ আপনাকে ভয় পাই তাই আপনার আযাবকে ভয় পাই তাই আমি চুরি করতে পারলাম না, আপনাকে ভয় পাই এ কারণে জুলুম করতে পারলাম না, আপনাকে ভয় পাই তাই বেপরদা চলতে পারি না, আল্লাহ আপনারে ভয় পাই তাই আপনার নবীর সুন্নত কাটতে পারি না, আল্লাহ আপনাকে ভয় পাই এ কারণে সালসাতুরি করতে পারি না, আল্লাহ আপনাকে ভয় পাই তাই ঠকবাজি করে হারাম কামাই রুজি আমি করতে পারি না। বুঝাইতেই তো, যদি খালি বুঝায় কেউ তো আল্লাহ বলবে ও মাপ, ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মরুভূমির মাঝখানে হযরত ওমরের এক রাখালের সাথে মোলাকাত হয়ে গেছে। ছাগলের রাখাল মরুভূমিতে ছাগল চড়ায়। হযরত ওমর ছাগলের রাখালকে বললেন, এই ছাগলের রাখাল, তোমার ছাগলের পাল থেকে একটা দুগ্ধ দানকারিনী ছাগল আমার কাছে বেচে দাও। আমি ক্ষুধার্ত, ওই ছাগলের স্তন দহন করে আমি দুগ্ধ পান করলে আমার ক্ষুধার যন্ত্রণা মিটবে। হযরত ওমর একটা ছাগল খরিদ করেন, আবেদন করলেন। রাখালটা হযরত ওমরকে তার ইমানদারির জানান দিল। রাখাল বলে, এই ছাগলগুলা আমার কাছে আমানত, আমি এগুলোর মালিক নই, এগুলোর মালিক আমার দুনিয়ার এক মনিব আছে, মনিবের ছাগল আমি পাহারা দিচ্ছি মাত্র, আমি এগুলোর অভিভাবক, পাহারাদার, মুতাওয়াল্লি, আমি এগুলোকে পাহারা দিতেছি, এই ছাগলগুলার আসল মালিক আমি না। তো হযরত ওমর এই রাখালকে বললেন একটা ছাগল বেচো। রাখাল বলে এগুলোর মালিক আমি না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন, আমি এগুলোর মালিক না, বেচতে পারুম না। হযরত ওমর তার ঈমান দেখলেন, এবার তাকওয়া দেখতে চান। হযরত ওমর অভিনয় করলেন, আরে মালিক না তাই কি হয়েছে, একটা বেচালাও না গোপনে, সমস্যা কি, পকেটে কিছু টাকা তো গেল। মালিকে যদি বলে ছাগল কই বইল, বাঘে খালাইছে, তোমার মনিব কি হেনে বইয়া রয়েছে নাকি? তাকওয়া পরীক্ষা করতে চায়। হযরত ওমর যখন এটা বলছে, রাখাল তখন বলতেছে ইয়া হাজা, ইয়া হাজা, তিরস্কারের ডাক। এই লোক, কি কুবুদ্ধি দাও তুমি আমারে,
আমার মনিব নাই তাই বলে কি এখানে আল্লাহ নাই? এইটা হলো হাক্কা তুকাতি। তার মানে হলো যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? ইয়ালামু বিযাতিস সুদূর, মানব হৃদয়ের সুপ্ত কথাও একজন খবর রাখেন, তিনি হলেন আমার আল্লাহ। এ কারণে সব সময় দিলে রাখতে হয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এই ঈমানিয়তকে বুকে ধারণ করেই কদম কদম চলতে হবে। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এবং এমনই হোক আমাদের পথ চলা। ঈমানি পথে চলতে রবের মদত কামনা করে আপনাদের সামনে ঈমানি পথে চলার যে সবকগুলো তাকরার করেছি তার থেকে ইবরাত হাসিল করার দাওয়াত আপনাদেরকে এবং তৌফিক রব্বুল আলামিনের কাছে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই গুটিয়ে নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।